সো আমরা চলে এসেছি আজকে হালি শহরের ক্যাফে সহজ পাঠে। আমি রনিত আর তোমরা দেখছো রশিদ ব্লগস। সো আজকে আমরা চলে এসেছি একটা ট্রি হাউস ক্যাফে। একদমই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভেরি ভেরি এক্সাইটেড। মেনলি শুভ নববর্ষ সবাইকে, যারা ভিডিওটা আগে দেখছো নববর্ষতে ভিজিট করে নিও, আর যারা একদমই খুবই সুন্দর জায়গা না একদম, তারপরেও তোমরা আসতে পারো। আমরা ভেবেছিলাম কোনো একটা বাফেট চুজ করবো স্পেশালি নববর্ষের জন্য, বাট আমরা ভাবলাম যে করে লাভ নেই, কারণ ওই দিনে তো খুব রাশ থাকে আর সবাই যেতে পারে না। তো এমন একটা জায়গা দেখায় যেটা সব সময় সবাই যেতে পারবে, অ্যান্ড মেনুটাও একটা স্টেবল মেনু হবে যে এসে ওই পার্টিকুলার অ্যামাউন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। খুব মেন হচ্ছে এখানে যেটা মানে রোশনি দেখলো, আমি তো জাস্ট নিচে বাইক লাগাচ্ছিলাম, ও বলে যে আমরা উপরে গিয়ে বসবো। আমি ভাবলাম যে উপরে বসার জায়গা আছে নাকি, আমি তো শুধু নিচেটাই দেখেছিলাম। মানে এতটাই সুন্দর, আর একদম মনে হবে না যে কোনো মানে আর্টিফিশিয়াল টাইপের, একদমই এত সুন্দরভাবে বানানো হয়েছে। আমরা হাঁটছি তো ফ্লোরিংটা জাস্ট মুভ করছে, মনে হচ্ছে যে কি আর বলবো, দারুণ একটা অ্যামেজিং একটা লাগছে। ভিডিওটা দেখতে থাকো, কোথায় এসেছি, লোকেশন কি, খাবার দাবার কিরকম, প্রাইস কেমন, সব কিছু তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সটাও চেক করতে ভুলো না, অ্যান্ড ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। একদমই, আর তার সাথে দেখে নাও পেছনে গঙ্গা আছে, তাহলে একদম খুব মজা পাবে যদি তোমরা বৃষ্টির সময় আসো। তাই তো সময় তো এই আর গরমে বেশি কষ্ট হচ্ছে, ফ্যান ট্যান সব আছে। আমরা তো রয়েছি গরমের টাইমে, তো ব্যাস এমএলসি এবার এনজয় করো। আমরা তো প্রতিনিয়ত নানা রকমের ক্যাফে রেস্টুরেন্টে ভিজিট করি, বাট এই ট্রি হাউসটা একদমই আলাদা ছিল। আমাদের বাড়ির এত কাছে হালি শহরে যে এত সুন্দর একটা ট্রি হাউস ক্যাফে রয়েছে আমার একদমই জানা ছিল না। হঠাৎ করে একটা বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা আর এত অ্যাস্থেটিক ভাইবস তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। একদম ইনস্টাগ্রামেবল কিন্তু একটা ক্যাফে বলতে পারো। এই নববর্ষের বিকেলটা এখানে এনজয় করো তোমরা, আর আমাদের জানিও কমেন্ট বক্সে যে আমরা যেই লোকেশনটা দেখালাম কেমন লাগলো। মেনু আমি একটা গ্লিমস শেয়ার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এখান থেকে, তাহলে পজ করে দেখতে পারো। দেখে নাও আমাদের স্যান্ডউইচ চলে এসেছে। এটা হচ্ছে চিকেন গ্রিলড স্যান্ডউইচ, ওপরে ভালো করে এখন দেখছি চিজ দিয়ে রেখেছে, আর এখানে এটা হচ্ছে ডিপস, আই থিঙ্ক এটা কেচাপ। আর তার সাথে সাথে এখানে চলে এসছে ফিশ ফিঙ্গার্স, আর তার সাথে এখানে মাস্টার্ড সস অ্যান্ড পুদিনা সস দিয়েছে। তো তাড়াতাড়ি এগুলো ট্রাই করি। রোশনি আসছে, ও চলে এসছে, তো চলো এবার তাড়াতাড়ি এইগুলো ট্রাই করি। হ্যান্ড ওয়াশ করতে গেছিলাম, জায়গাটা এত সুন্দর, আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। খাবারের স্মেলটা অ্যামেজিং। সো ফার্স্ট ফিশ ফিঙ্গার এখানে দিয়েছে 6 পিস, অ্যান্ড সাইজটাও ডিসেন্ট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। অ্যান্ড এখানে ডিপস আছে। সো লেটস ব্রেক ইট। ও স্মেলস সো গুড। গরম মাস্তি। I think it's ভেটকি মাছ, I'm not so sure বাসাও হতে পারে, বাট খেতে জাস্ট অসাধারণ। এবার বল কার সাথে বেশি ভালো লাগলো, পুদিনা নাকি মাস্টার্ড? দুটোর সাথে, বাট মাস্টার্ডের সাথে ডেফিনেটলি বেশি ভালো লাগছে। এবার স্যান্ডউইচটা ট্রাই করি। সাইজ তো আমি জাস্ট দেখছি বেশ ভালো, অ্যান্ড পুরো চিজ দিয়ে উপরে একদম স্ট্রেট করেছে ভালো করে। তো এখানে আগে কেচাপ দিয়ে খাই। সো গুড, মানে ফুলি রোডের ভেতরে এরকম না যে জাস্ট ওরা উপরে জাস্ট চিজ শ্রেড করেছে, ভেতরে চিজ আছে, তার সাথে সাথে চিকেন একদম জুসি। কারণ কি মুখে যখন পড়ছে না চিকেনগুলো, একটা কাইন্ড বলতে পারো যে একটা জুস মুখে একদম ভরে আসছে, আর রিয়েলি খুব ভালো লেগেছে। এটার মধ্যে তার সাথে সাথে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এইসব দেওয়া আছে। মাস্ট ট্রাই, এটা আমার খুব ভালো লেগেছে। আমি জাস্ট স্যান্ডউইচটা খাচ্ছি, স্যান্ডউইচ আমার সেরকম একটা প্রিয় খাবার না, বাট এত ইয়ামি অ্যান্ড ফুললি লোডেড। দেখো আমি ঘুরতে গিয়ে এখানে কিছুটা পড়েও গেছে, ভিতরে চিকেন স্টাফ করা রয়েছে, চিজ রয়েছে, অ্যান্ড এখানে যেটা দিয়েছে না এটা ম্যাঙ্গো মেও টাইপের, ঠিক আছে, মানে ওই কাসুন্দির ফ্লেভারও আছে, একটা ম্যাঙ্গো টাইপের আমার ট্যাঙ্গি ফ্লেভার আছে, তার সাথে মিন্টের চাটনিটা জাস্ট ভালো। মোহিতো চলে এসছে, এটা হচ্ছে পাইনাপেল মোহিতো।
so refreshing. এই আমি যখন অর্ডার দিয়ে দিয়েছি তখন আমায় বলা হচ্ছিল যে পাইনাপেল কেন করেছিস, আমার পাইনাপেল পছন্দ না। আমি ওকে 4 বার দিয়েছি, 4 বার। So refreshing, কিছু বলার মতো না। উপরে দেখো আইস অ্যান্ড মিন্ট লিভস অ্যান্ড লেমন সব দেওয়া রয়েছে, আর ভিতরে যে স্কোয়াশটা দিয়েছে মেনলি পাইনঅ্যাপেলের, যেটা মানে ভীষণ ভালো লাগছে, খুব রিফ্রেশিং, পারফেক্ট ফর সামার। অ্যান্ড হিয়ার উই গো উইথ মাই ফেভারিট মোমো। জাস্ট মোমোর উপরেটা আমি কি বলবো, লেয়ারিংসগুলো এতটা পাতলা, ভিতরে স্টাফিংসগুলো দেখা যাচ্ছে। সেকেন্ডলি আমাদের সাইজ প্রাইসের হিসাবে, অ্যান্ড আই থিঙ্ক এটা শেজওয়ান চাটনি। আর তার সাথে দেখো যেই স্যুপটা দিয়েছে, আমরা যেরকম নর্মাল স্যুপ অর্ডার করে খাই এই প্রাইসেই ইনক্লুডিং এটা দিয়েছে 80 রুপিসের মধ্যে চিকেন স্টিম মোমো, তার সাথে এত সুন্দর কোয়ালিটির একটা স্যুপ। সো না বেশি বকবক করে ট্রাই করে দেখি কীরকম। সো ড্রিঙ্ক করে তো নিয়েছি, একটু সস দিয়ে খাওয়া যাক। মানে ভেতরে পুরো চিকেন তো স্টাফ দেখলাম আমি, মুখের ফ্লেভারটা তো ওই বলতে পারবি এবার কিরকম লাগছে। এটাকে আমি শেজওয়ান চাটনি ভেবেছিলাম, বাট এটা কিন্তু মিষ্টি, নর্মাল সসের মধ্যে, এটা শেজওয়ান না। তাই নাকি? হ্যাঁ, অ্যান্ড জাস্ট দারুণ খেতে, এতবার ভালো খেতে না। এর আগের আইটেমগুলো আমরা গপ গপ করে খেয়ে নিয়েছি, বেশি ডিসক্রাইব করে ছাড়া। এটাও এক্স্যাক্টলি ওরকম, প্রচণ্ড ভালো খেতে। আর এখানে চিকেনের ভালো করে পিস দেওয়া রয়েছে, দেখো ছোটো ছোটো কিউবস কাট করা। আর মানে আমার কিন্তু এই স্যুপগুলো দেখে খুব ভালো লাগলো, স্যুপটা কিন্তু খুব ভালো মতো একদম ঠিক হয়েছে, একদম পুরো জলের মতো একদমই না। এই দেখো একদম খুবই সুন্দর করে বানানো হয়েছে লঙ্কা দিয়ে, একদম রিয়েলি খুব ভালো লাগলো দেখতে। আর খেতে কিরকম লাগলো? খুব ভালো। অ্যান্ড যে চিকেনগুলো রয়েছে না সেদ্ধ করা, ভীষণ ভীষণ সফট আর ফ্লেভারফুল, প্রচণ্ড ফ্লেভারফুল। চিকেন নুডলস অর্ডার করেছি, অ্যান্ড হিয়ার ইজ দ্য কোয়ান্টিটি, দেখে নাও তোমরা, দুজনের জন্য যথেষ্ট। একদমই তাই। আর যেহেতু মানে সব জায়গায় কী হয়, উপরে নুডলস আর চিকেনগুলো ভেতরে লুকিয়ে থাকে, এখানে চিকেনগুলো কিউবসে চিকেনগুলোকে কাট করা রয়েছে। ওরা বলছে দেখো দেখো, আমায় দেখো আমায় দেখো আমায় দেখো, এরকম। তো চলো এবার তাড়াতাড়ি এটাকে ডিভাইড করে নিই। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমরা সাইড ডিশ কেন নিইনি, তো এত এইসব যেটা দেখলি না, এত কিছু খেয়েছি বলে সাইড ডিশ নিলাম না, কারণ কি আমরা এরকমভাবেই আইটেমগুলো পিক করছি। ধরো তোমরা যদি এখানে আসো, একটা জাস্ট মকটেল বা একটা কোল্ড ড্রিঙ্কস বা চা বা কফি, তার সাথে এরকম ছিল একটা র্যান্ডম একটা আইটেম পিক করলে আরামসে বসতে পারো, গল্প করতে পারো নিজের ফ্রেন্ডসদের সাথে বা লাভিং ওয়ান্স, এখানে আরামসে বসে এখানে গল্প করবে তোমরা। এখানে কোনো রকমের ট্রিটস তোমরা যেটা চাও ওরা এনজয় করো, বাস টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা রিয়েলি খুবই সুন্দর। এবার তাড়াতাড়ি এটাকে ডিভাইড করো। নুডলসটা এতই ইয়াম্মি, মানে কি বলবো, আমার আর্ধেকটা শেষও হয়ে গেছে, রনিতে খেতে খেতে শেষ করে ফেলেছে, ওই জন্য ও আর রিভিউ দিতে পারছে না। যাই হোক, আমরা ভুলে গেছিলাম ভিডিও নিতে। আর এইটার কোয়ান্টিটিটা এতটাই বেশি যে আমাদের প্যাক করেই দিতে হচ্ছে, আমরা খেতে পারছি না। আর এটা তোমরা এখানে এলে ডেফিনেটলি আমাদের রেকমেন্ডেশন থাকবে, তোমরা কী কী ট্রাই আউট করবে। একটা হলো স্যান্ডউইচ, আর হ্যাঁ ফিশ ফিঙ্গার, আমি ফিশ ফ্রাই বলতে যাচ্ছিলাম, খেতে যত মনে হয় ফিশ ফ্রাইটাও ভালো হবে। ফিশ ফিঙ্গারটা সুন্দর ছিল একদম। অ্যান্ড তার সাথে তোমরা মকটেলসগুলো নিতে পারো, কারণ আমি এই মকটেলটা নিয়েছি, আর রনিক নিয়েছি এই কোকা কোলা মশালা কোক, ঠিক আছে, এটা তো নর্মাল। যাই হোক, তো তোমরা এগুলোও নিতে পারো। অ্যান্ড মেন কোর্সে তো আমরা ট্রাই করলাম শুধুমাত্র নুডলস। তো নুডলসটা যদি বলি চিকেন নুডলস, তোমরা উইদাউট এনি সাইড ডিশও তোমরা ভেজিটাক অর্ডার করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। এই সসটা চাইলে খেতে পারো, চিকেনগুলো একদমই সফট সফট, না চাইলে না খেতে পারো, কারণ আমি ভেবেছিলাম সসটা ঝাল, বাট ঝাল না, সসটা নর্মাল, সবকটাই মিষ্টি। তো এমনি নর্মালি তোমরা নুডলসটা খেতে পারবে। হোপফুলি তোমাদের জায়গাটা ভীষণ ভালো লেগেছে, খাবার দাবার মেনু কার্ডটাও শেয়ার করে দিয়েছি, ওটাও ভালো লেগেছে। অ্যান্ড মেন যেটা জায়গাটার নাম তো তোমরা পড়ে দেখিয়ে নিয়েছো, আমি অলরেডি টাইটেলে দিয়ে দিয়েছি, যেটা দেখোনি তাদের জন্য আমি বলে দিই যে এই জায়গাটার নাম হলো সহজ পাঠ, ঠিক আছে। এই জায়গাটা হালি শহরে একদম রাস্তার উপরেই তোমরা দেখতে পাবে। আর বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ডেসক্রিপশন বক্সটা চেক করতে একদমই ভুলো না। এরকম অনেক আর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। সো বাই বাই।
সো ফাইনালি এটা আমাদের বিল। দেখো কত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এত কিছু খাবার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।